Friends, welcome back to my channel. Today I'm going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2026 5 নম্বর স্কুল ক্লাস 6 এর আমরা ফার্স্ট সামেটিভ সলভ করব। And before start this video, I request my all new viewers to subscribe my channel, keep support me. তো দেখো প্যাসেজ কি দিয়েছে। প্যাসেজ দিয়েছে the shop that never was থেকে দিয়েছে I had seen the magic shop from afar several times. আমি দূর থেকে জাদুর দোকানটাকে অনেকবার দেখেছি। I had passed it once or twice. একবার কি দুইবার আমি সেটাকে পেরিয়েও গেছি। But never had I thought of going in. কিন্তু ভেতরে যাওয়ার কথা কখনো ভাবিনি। One day my son Gib dragged me up to the shop. একদিন আমার ছেলে গিভ আমাকে টানতে টানতে দোকানটার সামনে নিয়ে গেল। There was such a keenness in him that I was forced to get in. ওর মধ্যে এত আগ্রহ ছিল যে আমি ভিতরে ঢুকতে কি হলাম, বাধ্য হলাম। এরপর দুটো প্রশ্ন রয়েছে, হু ড্র্যাগড আপ দ্য নারেটর টু দ্য ম্যাজিক শপ, কে ঢুকিয়েছিল, কে টানতে নিয়ে গেছিল ওই ম্যাজিক শপে, দ্য নারেটর সান গিভ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গিভেন টেক্সট, এই টেক্সটের নাম কি? দ্য নেম অফ দ্য গিভেন টেক্সট ইজ দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। এবার ট্রু ফলস, দ্য নারেটর অলওয়েজ থট অফ গোয়িং ইন দ্য ম্যাজিক শপ। তো নারেটর সর্বদা কি ভাবতো যে ম্যাজিক শপে ঢোকার জন্য? না, এটা ফলস। The narrator had seen the magic shop for one time. False. Gib was narrator's grandson. False. Grandson তো না, son. Pulled. এবার আমাদের বলেছে find out same words from above passage which mean the following. একই মানে pulled মানে টানা, সেটা dragged, away মানে afar, eagerness, keenness. এরপরে রয়েছে complete the following sentence. The narrator was forced to get in because of Gib's keenness. এরপরে রয়েছে আমাদের আনসিন প্যাসেজ, যেখানে ম্যান ফার্স্ট অ্যাপিয়ার অন আর্থ, মানুষের আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে 500 মিলিয়ন ইয়ার্স এগো, প্রায় অর্ধ হাফ মিলিয়ন বছর আগে। আর্লি ম্যান হ্যাড সার্টেন অ্যাডভান্টেজ, আগেকার মানুষের কিছু অ্যাডভান্টেজ ছিল ওভার দ্য অ্যানিমালসদের উপর। হি হ্যাড আ লার্জ ব্রেইন, তাদের বড় ব্রেন ছিল। আপরাইট বডি, সোজা তাদের শরীর ছিল। উইথ স্ট্রং হ্যান্ড, শক্ত তাদের হাত ছিল। হিজ ব্রেইন ইজ স্পেশাল, তার ব্রেন ছিল স্পেশাল। সো হি ক্যান কমিউনিকেট, তাই সে কমিউনিকেট করতে পারতো উইথ হিজ ফেলো ম্যান, তার সঙ্গী মানুষদের সাথে। তো ম্যান অ্যাপিয়ার্ড অন আর্থ রিসেন্টলি, না ফলস হবে। ম্যানস লার্জ ব্রেইন, বডি হ্যান্ডস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ, না এগুলো অ্যাডভান্টেজ ছিল, সো এই জন্য ফলস। দ্য ব্রেইন অফ ম্যান ইজ স্পেশাল, দ্য ম্যান কমিউনিকেট উইথ হিজ ফেলো ম্যান, ম্যান টেক্স অ্যাডভান্টেজ বিকজ অফ হিজ লার্জ ব্রেইন অ্যান্ড আপরাইট বডি উইথ স্ট্রং হ্যান্ডস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট ফর্মস অফ ভার্বস এখানে বোঝাতে হবে। দ্য অপারেশন ড্যাশ বি গোয়িং অন, fill in the blanks with correct forms of verb, সঠিক ভার্ব আমাদের বসাতে হবে এখানে। দ্য অপারেশন ড্যাশ বি গোয়িং অন, এখানে বি আছে, বি মানে বি ভার্ব, অ্যাম ইজ আর। দ্য অপারেশন ইজ গোয়িং অন, কেন অপারেশনটা কি করছে, চলছে, তো ইজ হবে এখানে। হি ড্যাশ টু স্কুল ডেইলি, গো আছে, তাহলে সে প্রতিদিন স্কুলে যায়। হি আমাদের থার্ড পারসন, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস, গো হবে না, গো থেকে গোস হবে। হি গোস টু স্কুল ডেইলি, সে প্রতিদিন কোথায় যায়, স্কুলে যায়। সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। চাইল্ড থেকে কী হবে, চাইল্ডহুড। কনফিউজ থেকে কী হবে, কনফিউশন। আমাদের আর্টিকেল প্রভিশনে বলেছে দ্য হান্টার কিল ড্যাশ ওয়ান আই ডিয়ার। তো এখানে ওয়ান আই ডিয়ার, ওয়ের উচ্চারণ কী হচ্ছে, ওয়া। ওয়ের উচ্চারণ ওয়া হলে কি বসে, অ্যান না বসে এ বসে, এই জন্য আমরা কী নেবো, দ্য হান্টার কিল্ড এ ওয়ান আই ডিয়ার। A bird flew dash my head, a bird flew over my head. আর একটা পাখি কী করে গেল, উড়ে গেল আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। They stay dash a hotel, they stay at a hotel, একটা হোটেলে তারা ছিল। at a hotel বলতে পারবা, in a hotel, তাও ঠিক। Dash ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন সাজেস্টেড এ গাইডলাইন, নির্দিষ্ট করে বলছে, এই জন্য দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন সাজেস্টেড এ গাইডলাইন। এরপর বাক্য রচনা আছে ব্রিজ দিয়ে। উই ক্রস দ্য রিভার ইউজিং এ আয়রন ব্রিজ, আমরা ক্রস করেছিলাম নদীটি কী ব্যবহার করে, একটা আয়রন ব্রিজ, অর্থাৎ আমরা লোহার একটা ব্রিজ
এর মাধ্যমে আমরা কি করেছিলাম, আমরা নদীটি পার করেছিলাম, ক্রস করেছিলাম। বাম্প, বাম্প মানে কি, ধাক্কা খাওয়া। হ্যাঁ, তো আই গট আ বাম্প, আমি ধাক্কা খেয়েছিলাম অন মাই হেড, মাথার উপর, ওয়াইল এন্টারিং দ্য রুম, ঘরে প্রবেশ করার সময়। এরপরে নাম্বার চেঞ্জ আছে, কি থেকে হবে কিস, উলফ থেকে উলফস, এফ থাকলে ভিইএস। এরপর ফাইন্ড আউট দ্য ওয়ার্ড মিনিং, আনসিন প্যাসেজটা খুঁজে লিখতে হবে। 10 লাখ সমান মিলিয়ন বলা হয় স্ট্রেট, সোজা, ওটা হচ্ছে আপরাইট। এই ছিল তোমাদের আজকের স্কুলটি।